কতদিন পর ছাদে উঠলাম, আর এদিকে ওরা দরজা খুলতে না খুলতেই সবাই চলে এসেছে। কতদিন যে ওদের খাবার খেতে দেওয়া হয়নি, আর আমাকে দেখতে পেয়েই চলে এসেছে ছাদে। কি করে যে ওরা আমাকে চিনে নিয়েছে এত, জানি না। আর এত সামনাসামনি ঘোরে যেন এক্ষুনি ধরা যাবে ওদের। না, খাবারটা দিয়ে দিই, ওদের যা খিদে পেয়েছে। ভোরবেলা থেকে ওরা এসে ডাকছে। আবার এদের সঙ্গে আবার কাকেদের সঙ্গে আবার ঝামেলা চলছে। দুটো জায়গা আলাদা করে দিতে হয়, এদেরকে আলাদা করে দিই আর কাকেদের আলাদা করে দিতে হয়। তাহলে কাকেদের যা বড় বড় ঠোঁট না, এদেরকে ঠুমড়ে নেয়। আর এরা অত ঝামেলায় যায় না, এদেরকে খাবার দিয়ে এদের খেয়ে নেয়, আর কাক এসে গন্ডগোল করে দেয়। সেই জন্য দুজনকে আমি আলাদা করে দিই। এত ওদের মধ্যে রেষারেষি চলে, আমি দেখি তো দূর থেকে। কাককে খাবার দেওয়া সত্ত্বেও এদের খাবারগুলো খেয়ে নেয়, এসে ঝামেলা করে বড্ড। সেইগুলোকেও সামলাতে হয়। আর এদিকে এদের খাবারটা খাওয়ানো হয়ে গেলেই আমি নিচে চলে যাব। ওদিকে ব্রেকফাস্ট রেডি করে এসেছি, এদেরকে খাবার খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি দেব। আর আজকের আকাশটা না বেশ পরিষ্কার, মনে হচ্ছে সূর্যের দেখা পাবো। কতদিন সূর্যকে দেখিনি। আর ছাদের মধ্যে এত জল জমে আছে একটু একটু করে, মনে হয় ভোর রাত্রির বেলায় একটু অল্প করে বৃষ্টি হয়েছিল। আর তো কিছুদিন পর দুর্গাপুজো, আমাদের বাড়ির সামনে দুর্গাপুজো হয়। এটা আমাদের আবাসনের পুজো। আর এই দেখো, বর্ষার জল পেতে চারিদিকে কিরকম ঘাস হয়ে গেছে, আর আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। আজকে একটু মেঘলা আছে যে। আর আমাদের দুর্গাপুজোতে না খুব মজা হয়। এখানে অনেক যারা সব বাইরে থাকে তারা দেশে আসে, সব একসঙ্গে মিলিত হই। আর এই 4টে দিন আমাদের ওখানে খাওয়া দাওয়া ভীষণ আনন্দ হয়। সন্ধেবেলা হলে একটু ঠাকুর দেখতে বেরোই, কিন্তু ভালো লাগে না, অনুষ্ঠান থাকে তো। আর আমাদের এখানে দুর্গাপুজোটা আমার শ্বশুরমশাই, তাদের বন্ধুরা, তারাই সব প্রথম তুলে দিয়ে গেছে। তাদেরই সব জেনারেশনটা সব আছে, তারা সব এখন পুজো টুজো করছে। তো বয়স হয়ে গেছে, যেতে পারে না। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট করে নেব। একটু দেরি হয়ে গেল। আর এদিকে সবজির জায়গাটা বার করে নিয়েছি, কেন কি এখন মা ওঠেনি, তার মধ্যে আমি টুকটুক করে কাটি। আর এখানে সমস্ত বাসনগুলোকে শুকনো করতে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাওয়ার জন্য। মাসিও চলে গেছে, এবারে সমস্ত রান্নাঘর ফাঁকা হয়ে গেছে। এবারে রান্নার জোগাড়টা আমি করে নেব। মশলাগুলোকে আগে বের করে নিই, কেন কি কোনটা কি লাগে। চালটা ভিজিয়ে নিয়েছি, আর এদিকে মা উঠে পড়েছে। আর মা বলছে আমার এখন অবস্থা, এখন আমার ভিডিও করবি না, আমি তুলে নিয়েছি। আর এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি, আমরা দুজনে খুব মজা করি। আর এদিকে পোস্তটা বেটে নেব। আজ ভাবছি ঝিঙে আলু পোস্ত করবো, সেই জন্য কেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম আলু, আর মা এবারে বাদবাকি রান্নার জোগাড়টা করে দেবে। কি রান্না হয়, মাছ ডিম দুটোই হবে বলছে, সেইগুলো আস্তে আস্তে করে নেব। লবণ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো। আর ডাল আলু পোস্ত হলে তো, বা ঝিঙে আলু পোস্ত হলে তো আর কিছুই লাগে না। সত্যি কথা, এগুলো হলে অপূর্ব, একটু হালকা খেতে ভালো লাগে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পোস্তটাকে আমি বেটে নিয়েছি। অনেকটা পোস্ত দিলে খেতে ভালো লাগবে। ভাজা ভাজা হয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙের জলেতেই আলুটা সেদ্ধ আরও হয়ে যাবে। আর এদিকে পোস্তটা আমি অনেকটা বেড়ে রেখে দিয়েছিলাম, সেটা কিছুটা দিলাম আর কিছুটা রেখে দেবো, ওটা নামানোর সময় আমি দেব। আমাদের পোস্তটা একটু বেশি হয়, পোস্তটা একটু খেতে ভালোবাসে সবাই। আর এরকম ঝিঙে আলু পোস্ত আর আলু পোস্ত বা পোস্ত বড়া, বাকি যে পোস্তটা ছিল না, সেটা এবারে দিয়ে দেবো। আর মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা এর মধ্যে দিয়ে কিছুটা ফুটলে নামিয়ে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এইরকম পোস্ত না বাড়িতে সকলেই পছন্দ করে আমাদের, আর ভালোও লাগে খেতে। একটু মাখা মাখা মতো করে নেব। আর এই হয়ে এসেছে, এবারে ফাইনালি নামিয়ে নেব।
এই যে হয়ে গেছে, দুটো রান্না হয়ে গেছে। বাকি এবারে রান্নাগুলো করে নেব। আর বাটা মাছ আছে, বাটা মাছের ঝোল করব। আলু দিয়ে, সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে একটু পাতলা ঝোল করব। একটু টমেটো দিয়েছিলাম, পাতলা একেবারে ঝোলটা করে নিয়েছি। এই ঝোলটা আমি দেখাতে পারলাম না। বাটা মাছটাকে ভেজে নিয়েছিলাম আর বড় বড় করে একটু আলু দিয়েছিলাম, আর তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর পাতলা করে টমেটো কুচি আর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর দুধটা আমি পরে গরম করব। এবারে করে নেব ডিমের একটা তরকারি। মাত্র 2টো ডিম দিয়ে আমি করব, কিন্তু খেতে অপূর্ব হয়। দেখো আমি কিভাবে বানাই, তোমরাও পারো করতে। 2টো ডিমের মধ্যে লবণ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এদিকে পাতলা করে আলু আমি কেটে নিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে আর একটা চামচে করে আমি ডিমের গোলাটা অল্প অল্প করে দিয়ে দেবো। এটা ডিমের অমলেট করে বড় করে সেটা টুকরো করে কেটে নিলেও হয়, আর এরকম করে ছোটো ছোটো করে করলেও হবে। ভালো করে ডিমের অমলেটের মতো ভেজে নেব। আরও কিছুটা গোলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ছোটো ছোটো করে একটা ডিমের অমলেট বানাবো। আর এই যে একটার করে বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দেব। এবারে যে ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাজা ভাজা হয়ে গেলে, তেমন কিছুই না কিন্তু খেতে ভালো লাগবে, পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনটা দিয়ে দেবো, যেরকম ডিমের অমলেট করে রান্না করে সেরকমই। আর এবারে আলুটা দিয়ে দিলাম, পাতলা করে আলু দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো দেবো না। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে ভালো করে আমি কষিয়ে নেব। আর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই যে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কুচি রাখা টমেটো। এই রান্নাটা খেতে ভালো লাগবে, দেখবে করে দেখো, ভালো লাগবে। আর কি, নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দেবে। আর এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দেবো, কারণ ডিমের অমলেট করে যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা তেল মধ্যে পড়বে আর একটু টেনে নেবে, সেই জন্য একটু জলটা বেশি দিলাম। আর এবারে ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো, আর সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। একটু ফুটে উঠুক। খুবই সিম্পলি রান্না, আর খেতে কিন্তু ভালো লাগবে। রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আর এইদিকে আমার আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়েছে। আজ এত রোদ্দুর হয়েছে না, বেশ চারিদিকে শুকনো শুকনো মতো লাগছে। ছাদে অনেকগুলো জামা কাপড় দিয়েছি, নামিয়ে নিয়ে আসবো কিছুক্ষণ পরে। আর এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এবার আর কি, দুপুরবেলা সবাই এবার খাওয়া দাওয়া করে নেবো। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। টেবিলে মা সমস্ত খাবার জোগাড় করে নিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার দেখা হবে বিকেলবেলা। আর ঝিঙে পোস্তটা না অপূর্ব হয়েছে, সুন্দর খেতে হয়েছে। চলে এলাম বিকেলবেলা, আর বিকেলে ও নিয়ে চলে এসেছে দই ফুচকা। আচ্ছা, তোমরা কে কে দই ফুচকা খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে হলে কিন্তু মন্দ হয় না। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে পরে।